বিয়ের প্রথম দিন আমার মনে হলো একটা ছেলে ঠিক যে ধরনের বউ চায় আমি ঠিক ওই ধরনের একটা বউ পাইছি, আমার স্বপ্নের রানী। কিছুদিন পরে বুঝতে পারলাম আমার সব চিন্তাধারাই ভুল ছিল। যাই হোক, বিয়ের দিন বাসায় ঢোকার সাথে সাথে বউ দৌড়ে এসে আমার সালাম করা শুরু করে দিল। করলো তো করলো, আবার মুসকে মুসকে হাসতেছিল। বউরে বললাম, আজকে তোমার হাতে আমি প্রথম রান্না খাবো, তুমি আজকে আমার পছন্দের খিচুড়ি রান্না করো, দুজন মিলে একসাথে খাবো। আচ্ছা, আপনি খিচুড়ি খাবেন? আপনি শুধু আমাকে 10টা মিনিট টাইম দেন, আমি যাবো আর আপনার জন্য খিচুড়ি বানাই নিয়ে আসবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে যাও। নতুন বইয়ের এরকম আচরণ দেখে আমি তো মুগ্ধ, কিন্তু না, আমার সুখ বেশি দিন কাটলো না। এভাবেই সুখে শান্তিতে কাটলো আমার প্রথম দিন। তো পরের দিন ঘুম থেকে উঠে বোর হাতে নাস্তা পানি কইরা এক গ্লাস পানি খাইলাম। তো পানি খাওয়ার শেষে বোরে বললাম, শোনো, আমি একটু বাইরে যাব বন্ধুদের সাথে আড্ডা দিতে, ফিরতে একটু দেরি হবে। আরে কোনো সমস্যা নাই, আপনার যখন খুশি তখনই বাসায় ফিরে, রাতের 1টা 2টা 3টা কোনো সমস্যা নাই, আমি আপনার জন্য অপেক্ষা করে বসে থাকবো। তারপর আমি বউকে বললাম, ঠিক আছে আমি গেলাম। যখনই যাওয়া শুরু করলাম তখনই বউ পিছন থেকে ডাক দিল, আরে দাঁড়ান দাঁড়ান, আপনার মানি ব্যাগ আর ঘড়ি নিতে ভুলে গেছেন। আমার প্রতি বইয়ের এরকম ভালোবাসা দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম আর মনে মনে বলতে থাকলাম, এটা বুঝি আমার স্বপ্নের রানী। এভাবেই সুখে শান্তিতে কাটলো কিছুদিন। তো হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে ব্রাশ করতেছিলাম, হঠাৎ দেখে আমার ফোনে আমার এক কাজিন কল দিছে। তো যখনই আমি ওর কলটা রিসিভ করি তখনই বলে ওঠে যে, ভাইয়া আপনি তো নতুন বিয়ে করছেন, ভাবি নাকি অনেক সুন্দর, তো আমরা সবাই মিলে আসতেছি যে আপনার নতুন বরে দেখতে। এরপর আমি বরে যাইয়া বললাম, বউ শুনছো, আমার কাজিন কল দিছে, ওরা সবাই মিলে আমাদের বাসায় আসতেছে তোমাকে দেখার জন্য, নতুন বউ দেখার জন্য। বউ বলল, সত্যি? বউরে বললাম, হ্যাঁ সত্যি। তুমি এক কাজ করো, তুমি পুরা ঘরদুয়ার একটু পরিষ্কার করে রাখো আর ওদের জন্য ভালো মন্দ একটু রান্না বান্নার ব্যবস্থা করে রাখিও, আর ঘরটাও একটু নোংরা হয়ে আছে, এটা একটু পরিষ্কার করে রাখিও, আর ওরা অনেক দূর থেকে আসতেছে তোমাকে দেখার জন্য। আরে আপনি কোনো টেনশন করিয়েন না, আমি একদম সব কাজ করে রাখবো, আর আমি ওদের জন্য মজার মজার খাওয়া তৈরি করে রাখবো, যান আপনি। মাশাআল্লাহ, আল্লাহ এটা আমার কি দিল, সুবহানাল্লাহ। কিন্তু আমার এই খুশি বেশি দিন গেল না। তো হঠাৎ একদিন বাইরে থেকে এসে বোরে ডাকা শুরু করলাম, বউ বউ, সারা ঘর খুঁজতেছি কিন্তু পাইতেছিলাম না। বউ দেখি সুপার রুমেই বসে আছে। বউ বলল, কি হলো, কি জন্য ডাকতেছো? বউরে বললাম, আজকে আমার গরুর মাংসের কালাবোনা খাইতে ইচ্ছে করতেছে, তুমি একটু আমার জন্য গরুর মাংসের কালাবোনা রান্না করো। আগে বলো নাই কেন? হ্যাঁ, আমি কি এখন আবার তোমার জন্য রান্না করে যাব? এখনই আমি সমস্ত কাজকর্ম করে একটু মোবাইলটা টিপতেছিলাম, তখনই তোমার হিংসা হচ্ছে তাই না? আগে বলতা, তাহলে আমি আমার কলিজা বোনা করে খাওয়াইতাম। এখন যেটা রান্না করছি সেটাই খাও। কচু রান্না করছি, কচু দিয়ে খাও। ওর এই ব্যবহার দেখে আমি তো পুরাই অবাক, আমার মাথা ঘুরাই উঠলো, যেন 7 আসমান ভাঙে আমার মাথার উপরে বললাম, থাক, আমার কলিজা বোনা লাগবে না, আমি কচু দিয়েই খাবো। এরপর আমি কিছুক্ষণ মন খারাপ করে ফুলের বসে কাঁদতেছিলাম। তো হঠাৎ ভাবলাম একটু বাইরে যাই, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে আসি, মনটা ভালো লাগবে। এ বলে যখনই আমি বাইরে ছিলাম হঠাৎ দেখি বউ আমার সামনে আসলো, তো আসলো, ঝাড়ু নিয়ে আসলো, তারপর যা বললো। কোথায় যাচ্ছ তুমি? আজকে থেকে বাসা থেকে বের হবা আমার অনুমতি নিয়া, ঢুকবা আমার অনুমতি নিয়া। এখন কোথাও যাব না, ঢুকো ভিতরে যাও। ও কি বলে এসব? এ কি তাহলে ওর আসল চেহারা? ও এটা কোন রূপ দেখাচ্ছে আমাকে? এটাই কি তাহলে মেয়েদের আসল রূপ?